হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি দেখিয়ে দেবো কীভাবে বিকাশে আপনি আপনার বিলটি দিতে পারবেন। তাই আমরা আমাদের প্রথমে যে বিকাশ অ্যাপসটি আছে সেই বিকাশ অ্যাপসটি আপনারা সেখান থেকে ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে যে পে বিল যে অপশনটি আছে সেই পে বিল অপশনটিতে আমরা ক্লিক করব। যখন আমরা এই পে বিল অপশনটিতে ক্লিক করব তখন যে আমাদের পোস্টপেড নামে যে এখানে কয়েকটি অপশন চলে আসছে, যে পোস্টপেড নামের অপশনটি আছে সেই পোস্টপেড নামের অপশনটিতে আমরা এখানে প্রবেশ যাব। আমরা পোস্টপেড অপশনটিতে যাচ্ছি। পোস্টপেড আপনারা অবশ্যই মনে রাখবেন যে পোস্টপেড নামের অপশনটি আছে সেই পোস্টপেড নামের অপশনটিতে অবশ্যই আপনারা ক্লিক করবেন। যখন এই পোস্টপেড অপশনটিতে আমরা যাব তখন এখানে আমাদের মাস চলে আসবে, আর যে আমরা কোন মাসের বিলটি দিতে চাই সেই মাসের বিলটি এখানে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা মে মাসের বিল দেবো, তাই মে মাসের বিলটি আমরা সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের এসএম নামে যে বা হিসাব নম্বর নামে একটা যে গ্রাহক হিসাব নম্বর একটা লেখা আছে, সেই গ্রাহক হিসাব নম্বরটি যে একটা কোড আছে সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনারা এইভাবে বিল দিতে পারবেন। গ্রাহক হিসাব নম্বরটি যখন আমরা এখানে দিয়ে দেব, দেওয়া শেষ, নিচে এখানে কাস্টমার, যে আমরা যে ব্যক্তির বিল দেবো সেই ব্যক্তির বিলটি আমাদের নাম্বারটা এখানে দিতে হবে। আমরা তার নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। অবশ্যই এই যে গ্রাহক হিসাব নম্বরটি আছে সেটি আপনারা অবশ্যই দেখবেন। আর এখানে যে ব্যাংক হিসাব যে নাম্বারটি দেখায় সেটা আপনারা অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট নম্বরটি চেক করে নেবেন যেন এটা ভুল না হয়। দেওয়ার পর আমরা যখন এই কাস্টমার নাম্বার দেওয়া হলো তখন আমাদের যখন বিলটা এখানে চলে এসেছে, আমাদের বিলের কত টাকা ছিল যে মিটারের যে সেই ইউনিট অনুযায়ী আমরা সেই বিলটি এখানে দেব। আমাদের কত টাকা মিটারের কাগজে লেখা আছে সেই কাগজ অনুযায়ী টাকাটি আমাদের এখানে চলে আসলো। আমরা এখানে যখনই এখানে পরবর্তী লেখাতে যাব তখনই আমাদের এখানে পিন দিতে হবে। আমরা সেই পিনটি এখানে দিয়ে দেব। যখন এই পিনটি আমাদের দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা যে নিশ্চিত করুন যে একটা লেখা আছে আমরা সেটিকে নিশ্চিত করে নেব। যখন নিশ্চিত করুন লেখাটি শেষ তখন যে পে বিল করুন আমরা পে বিলে ট্যাপ করব। আমরা পে বিলে ট্যাপ করে সাথে সাথে এখানে ট্রানজ্যাকশন আইডি একটা চলে এসেছে। আমরা যে বিল দিলাম সেটি একটা রিসিভ কপি আমাদের মাঝে এখানে চলে আসলো। আমরা রিসিভ কপিটির নাম্বারও ওখানে আমরা লিখতে পারবো বা না লিখলেও চলবে, কারণ কি আমরা আমাদের বিকাশে দিয়ে দিলাম ওই নাম্বারে একটা আমাদের চলে আসলো। তাই আমরা আমাদের চ্যানেলটি অবশ্যই